বলতে সাহস পাচ্ছে না, যদি মারে আমার হেভি পছন্দ রে, হেভি পছন্দ। তাহলে বন্ধুরা আশা করি সবাই ভালো আছে। আজকে সানডে, তা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম সানডেতে একটু ঘুরতে যাব বন্ধুরা মিলে, পাড়ার বন্ধুরা মিলে আর কি, ভাইরা আছে কিছু, তা সেই জন্য রেডি হচ্ছিলাম সকাল থেকে। তা একটু দেরি হয়ে গেল বেরোতে, 12টা বেজে গেল। তো সবাই একসাথে বেরোবো, এক জায়গায় হয়ে একসাথে বেরোবো। আর এখন আমি পল্টুকে পিক আপ করতে যাই, পল্টুকে পিক আপ করে নিয়ে সবাই একসাথে রেডি হয়ে বেরিয়ে যাবো। আমাদের সাথে থাকো, দেখো কেমন লাগে ভিডিওটা। আপাতত স্টে টিউন। পল্টুকে পিক আপ করে বেরিয়ে পড়লাম। এবার পল্টু পেছনে বসে ভিডিও করছে, আমি গাড়ি চালাচ্ছি। এবার আমরা একদম সোজা হাই রোডে গিয়ে উঠবো। সামনে অনুপম আছে, পেছনে সৌভিক আছে, পিকু আছে, সবাই আসছে পেছন পেছন। এই রানাঘাটে কলেজ মোড় থেকে হাই রোডে উঠে গেলাম আমরা। এবার রাস্তাটা এখন আগের থেকে অনেক ভালো হয়েছে, তো গাড়িটা চালাতেও ভালো লাগছে। সুন্দরভাবে গাড়ি চালিয়ে আমরা এগোচ্ছি সামনের দিকে। উদ্দেশ্য এখন কিছু ঠিক হয়নি, আপাতত একটা প্ল্যান ঠিক হয়েছে যে আমরা কল্যাণী যাবো। তাই এখানে আমরা একটু দাঁড়িয়ে গেলাম, একটু ছবি টবি তুলবো। আমরা 4টে বাইকে 8 জন বেরিয়েছিলাম। আমার ছিল পালসার N250, ওদিকে সৌভিকের ছিল KTM ডিউক 250, আর দুটো আরই ছিল, রয়্যাল এনফিল্ড ছিল। এখানে পল্টু ভিডিও করে নিয়েছিল, ব্যাক সাইডে ওরা ছিল। আমিও কিছু ভিডিও করেছি, সেটাও দেবো। তো আমিও গাড়ি চালাচ্ছিলাম, পল্টু সেই ভিডিওটা করে নিচ্ছিল। যাই হোক, তো আমাকে বললো হাত না, আমি হাত নাড়িয়ে দিলাম। ট্যাঙ্ক করে না, ফুল ট্যাঙ্ক করে না। এখানে একটু ওয়েট করলাম, ওরা দুজনে গাড়িতে অয়েল ফিলিং করবে, তা আমরা একটু ওয়েট করলাম এখানে। অনুপম ক্লাস আমরা পৌঁছে গেছি। পিকু আছে এখানে, এই সোমেন, এই যে আমাদের মিস্টার জয়দীপ। আমরা এই টেবিলটা নিলাম, ওখানে একটা টেবিল আমাদের, এই যে আরেকজন আমাদের সাথে এসছে। হ্যালো, বলা হয়নি আমরা কোথায় আছি। পিকু আমরা কোথায় আছি এখন? আমরা আছি হচ্ছে ঢাকেশ্বরী প্যালেসে এসছি আমরা এখন। আর এখানে একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। ফটোশুট করা হবে, সেখানে বেরিয়ে পড়বো। এসছি আরামে, আর কোনো অসুবিধা হয়নি কোনো। লালাবাবু আছে, এটা হাই করে দে। আচ্ছা, সবাই এখন আর কি এক্সস্টেড একটু আর কি। এই এখন ও এখন ভাবছে আমি মোবাইলে দেখবো। সোমেনদা ব্যস্ত ফোনে নাকি? আর যাওয়ার সময় যে আমি পিলিয়ন হবো, এই ড্রাইভার হবে আর কি। পিকু কিছু বলবি? না, সব ঠিক আছে, ভালোভাবে এসে গেছি, এটাই অনেক। সব থেকে ফার্স্টের রাইডার সৌভিক, এখনো এক্সস্টেড আর কি। সৌভিক থেকে দেখি হাসিটা, ও কি হাসি ছেলের। এই যে আরেকজন, ভাই তাকা একটু হাই হ্যালো করে দেয়। এখন আপাতত সবাই আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি। অনেকে বলছিল বিরিয়ানি খাবে না, থেকে বলছিল বিরিয়ানি খাবে না, কিছু অন্য কিছু খাবে না। বিরিয়ানি সবাই মিলে খাই, ভালো লাগছে। মোটামুটি সবাই আমরা 8 জন আছি, 8 জন বিরিয়ানি নিয়েছি। চিকেন মটন বিরিয়ানি অ্যাভেলেবেল না, চিকেন বিরিয়ানি অর্ডার করেছে, আর মাটন কষা আমরা নিয়ে নিচ্ছি এখানে। তোমার কি বলার আছে বিরিয়ানি দেখে? আঙ্কেল হ্যালো, সেটা বলতে পারবো বিরিয়ানি ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা বিরিয়ানি দিয়েছি, গরম করে দে রে। রিজেকশন বার করে দিতে হবে। একটু আলু, একটু চিকেন, একটু রায়তা দিয়ে, এটাকে ধামসা দিয়ে নিয়ে, এই যে স্বাদ, এটা ববন চুম্মি সাহেব। চিকেনটা কেমন ছিল? পুরো একদম মুরগির মাংসের মতন ছিল চিকেনটা, পুরো মুরগির মাংস। আর ডিপ এখানে একটা কেস হয়ে গেছে এখন। আমাদের প্লেটে 8টা বিরিয়ানি ছিল, 8টা বিরিয়ানির মধ্যে একটা বিরিয়ানিতে চুল পড়া হয়েছিল, তো সেই জন্য বিরিয়ানিটা পুরো পাল্টে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে, আমরা ভেবেছিলাম জিজ্ঞাসা করবো যে আনলিমিটেড রাইস কিনা, কিন্তু বলতে সাহস পাচ্ছে না, যদি মারে বলুন তাড়িয়ে দেবে। এখন যদি বলে না হবে না তাড়িয়ে দেবে, কিন্তু বলার সাহসটা পাচ্ছি না। দেখুন, তাই তো একমাত্র আনলিমিটেড রাইস নেই বলে আছে কি না জিজ্ঞাসা করতে পারছি না, ভয়ে শুধু যদি তাড়িয়ে দেয়।
ওরা মারবে না, ওরা দৌড় করাবে, পিছনে লাঠি নিয়ে দৌড় করাতে পারে। সেই জন্য আপাতত চেপে গেলাম। যা পেট ভরেছে, অসুবিধা, বিরিয়ানি ভালো, কিন্তু ওই চুলের জন্য আর কি রাইসটা জিজ্ঞাসা করতে পারলাম, এটাই দুঃখ থেকে গেল। পরের বার হবে, অসুবিধা নেই। এটা হচ্ছে বিরিয়ানি না খাওয়াতে, আনলিমিটেড রাইস না খাওয়াতে রায়তাটাও ছাড়লো না আমাদের। আর এই যে চুল পড়াতে এখনো আরেকটা বিরিয়ানি চলছে, ওটাতে চুল পড়েছিল। যাই হোক, হচ্ছে আমাদের আজকে ঢাকেশ্বরী প্যালেসের বিল। 4টে প্লেট সাবার করে দিয়েছে, এর টাকা তাতেও কিছু হয়নি। ঘুরতে বেরিয়ে এখনো ডেস্টিনেশন ঠিক হয়নি আমাদের। সবাই আসছে এখন। আমরা কোথায় যাচ্ছি? রানী রাসমণি ঘাটে যাচ্ছি। এইবার হচ্ছে আমি পিলিয়ন হয়ে গেলাম, আর এই বল্টু গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছি সবাই। এই যে পেছনে অনুপম আসছে। ওরা কোথায়? এখন ঘড়ির কাঁটায় 3:10। আমরা যাচ্ছি গাড়ি নিয়ে। পিলিয়ন হিসাবে আমি বসে ভিডিও করছিলাম রানী রাসমণি ঘাটের উদ্দেশ্যে। তা গুগল ম্যাপেই যাচ্ছিলাম, কিন্তু একজন শর্টকাট বলে দিলেন, সেভাবে আমরা এগোচ্ছিলাম ঘাটের দিকে। তা ঘাটে গিয়ে বাকি ভিডিও করছি, চলুন যাওয়া যাক। আচ্ছা, আমরা এখন চলে এসেছি। এটা কি ঘাট বললো? রানী রাসমণি গঙ্গার ঘাট। সরি, আমি জানতাম না সেটা। এই যে সবাই এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এখানে আমাদের শফিক ভাই যে আছে, ভাই খুব লজ্জা পাচ্ছে আর কি, পাপাই ভাইও খুব লজ্জা পাচ্ছে অল্প অল্প করে। আর এখানে সবাই আছে দেখা। সোমেনদা কিছু বলবে? দাদা কিছু বলো। কিছু বলার নাই, খিদে পেয়ে গেছে আমার। টিকু কিছু বল। কি আর বলবো, এই যে মনোরম দৃশ্য, সবাইকে দেখাও। আর এই যে আমাদের লালা ভাই কিছু বলো। কি বলবো আর, লালার সব সব ভালো। এইটা আমার হেভি পছন্দ, এই পছন্দ মধ্যে আসতে হবে ঘুরতে, এরকম এই সরি আসলে হবে না। এই যে ওফ, আমি ওর ভিডিও করছি, আমার ছবি তুলতে কি মুশকিল আর কি। গঙ্গার ঘাটে গিয়ে যখন ঘাটের পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, সব থেকে মজা লাগছিল হচ্ছে এত জল, এই যে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, আর ওখানে কিছু লোক সাঁতার কাটছিল। ভাবছিলাম যে আমি যদি সাঁতার কাটতে পারতাম, সেটা কখনোই হবে না আমি জানি। যাই হোক, কিন্তু সৌন্দর্যটাকে আমি এনজয় করছিলাম খুব ভালোভাবে, মানে এত ভালো লাগছিল। তখন বেরিয়ে পড়লাম, এই দাদা আমরা সব একসাথে বেরোবো। পোল্ট্রি দিকে ব্যাগ গোছাচ্ছে, আর ওখানে ওরা রয়েছে। এখন বাড়ির উদ্দেশ্যে বেরোবো আর কি। অনেকটা মেঘও হয়ে গেছে আকাশে, বিকেল প্রায় হয়ে গেল, এখন 4টে বাজে আর কি। ভিডিওটা রাতে গিয়ে এডিট করব, তারপরে সন্ধ্যে গিয়ে এডিট করব, রাতে গিয়ে পোস্ট করব। আজ আমাদের সাথে এই 4টে গাড়ি নিয়ে আমরা এসেছিলাম। এখন পোল্টু আর কি এই হান্টারটা একটু টেস্ট করে দেখছে, রাইট। এটা হচ্ছে সৌভিকের গাড়ি, এটা অনুপমের, এটা আমার। এখন সবাই অনুপম রেস্ট নিচ্ছে এখানে। দিয়ে গেছি এখন বাড়ির উদ্দেশ্যে। এখন সবাই এই যে সব রেডি আর কি গাড়ি নিয়ে। এখানে পিলিয়ন চেঞ্জ হয়েছে কিছু, ওখানে আগে সৌমেন্দ্র চালাচ্ছে, পিকু চালাচ্ছে। এখন গাড়ি চেঞ্জ করেনি, একাই চালাচ্ছে সব গাড়ি। এখানে পিলিয়ন হয়তো চেঞ্জ হবে, আমি চেঞ্জ করে নিয়েছি পিলিয়ন, আমি এখন হবো, পোল্টু এখন গাড়ি চালাবে। তাই সবাই বেস্ট উইশেস সবার জন্য। লাইন থেকে ফেরার পথে রাস্তায় একটা হ্রদ দেখলাম, তো একটা ভিডিও করে নিয়েছিলাম টুক করে। এবার এখানে একটু আমরা থামলাম জাস্ট ফটোশ্যুট করার জন্য, আর কিছুই না। তা সবাই কি করে কি ফটো তুলবে সেই এরকম রেডি হচ্ছিল আর কি। মানুষ কত ধরনের হতে পারে, ছবি তোলার জন্য রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছে। এটা হচ্ছে পাগলামির একটা সর্বশেষ উদাহরণ বলা যায় আর কি, পর্যায় উদাহরণ। যা খুশি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছে। আজ রথযাত্রা ছিল, সেই উদ্দেশ্যে অনেকগুলো রথ দেখলাম। রানাঘাটে ঢোকার আগেই রথ দেখলাম, এখানে দাঁড়িয়েছিল পরপর অনেকগুলো। যাই হোক, ভিডিওটা সবাই দেখলেন, আশা করি সবার ভালো লাগলো। আর কনক্লুশনটা লাস্টে দেওয়া হয়নি বলতে, আমরা লাস্টে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে আমরা একটু চা খেলাম, চা খেয়ে চলে এসেছি। আর সেইভাবে করে আরও কিছু ফটো দেবো, আমি ইউটিউবে কিছু ফটো দেবো। আর যারা যারা দেখছেন ভিডিওটা, ভালো নিশ্চয়ই লেগেছে আপনাদের, আর লাগা উচিত। মানে আমি সেভাবে করে ভিডিওটা করি। সবাই আমরা খুব এনজয় করেছি আজকের দিনটাতে। সবার ছুটি হয় না, সবার আজকে রোববার ছিল ছুটি। অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিলো যাওয়ার, কিন্তু হয়ে উঠছিল না, তাই হঠাৎ করে প্ল্যান করে আমরা চলে গেছি। যাই হোক, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবো। আর যারা ভিডিওটা প্রথমবার দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর কি, তারা বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর কিছু বলার নেই, এখনকার মতো টাটা, গুড নাইট। আর পরে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। একটাই কথা, সবাই খুব ভালো থাকবেন, অপরকে ভালো রাখতে সাহায্য করবেন। আর আমরা যাতে সবাইকে সাহায্য করতে পারি, এই মানসিকতা নিয়ে চলার চেষ্টা করবেন। টাটা।